মানুষের বিপদ দেখা আমার বিবেকের তাড়নায় আমি এই মুহূর্তে এই জায়গায় ছুটে আসছি। আমি যতটুকু পারছি কিছু মুড়ি এবং কিছু জুস, কিছু স্যালাইন আমার সাধ্য অনুসারে তাদের দিচ্ছি। আমি মনে করি আমার চেয়ে আরও বাংলাদেশে অনেক অর্থশীল ব্যক্তিরা আছে যারা তাদের ফ্যামিলি চালাইতে খুব স্বাচ্ছন্দ্য চালাইতে পারে, তাদের অর্থ আছে। তাদেরও এই 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 মুহূর্তে আমি মনে করি তাদেরও এই বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াইয়া তাদের কিছু সাহায্য সহযোগিতা করা উচিত। কারণ তারা তো আমাদের দেশেরই ভাই বোন, তারা তো আমাদের বাংলাদেশেরই মানুষ, তারা তো আর কোথাও দূরের কোনো দূর দেশের মানুষ না। সকল মানুষের তাদের বিপদে আগাই আসা উচিত, এটা আমি মনে করি। আমি সাধারণ একজন দিনমজুর হিসেবে আমি এসেছি যে আজকে যদি আমি বিপদে পড়তাম আমাকেও তো এরকম কেউ না কোনো ভাই আমার বিপদে আগাই আসতে পারতো। কারণ আমি যদি আমার অন্যের বিপদে আগাই না আসি, আল্লাহ পাক আমার কোনো সময় একটা বিপদ আপদ আসলে আমার বিপদে কোনো মানুষ আগাই আসবে না। এই কারণেই আমি এই চিন্তা করে আসছি যে আমার তাদের বিপদে আমি আগাই আসি, আমার বিপদে হয়তো আমার এক সময় একজন মানুষ আল্লাহ পাক আগাই আসবে। এই চিন্তা ভাবনায় আমার যতটুকু পরিমাণ সহযোগিতা করতে পেরেছি তাতে আমি নিজে অনেক আনন্দিত মনে করতেছি যে আমি এই সহযোগিতা যদি দিতে পারি আমি অনেকটা নিজে আনন্দিত মনে করতে পারতেছি। যে 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত সীমান্তে তারা 1200 মানুষ হত্যা করেছে। তো সীমান্তের বিষয় ছাড়াও প্রত্যেকটা যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা হস্তক্ষেপ করে, ইভেন আমাদেরকে তারা ডমিনেট করে। তো আমরা যেটা দেখছি যে আমাদের ওখানে তিস্তা ব্যারেজে উত্তরবঙ্গে যখন তিস্তা ব্যারেজ তারা খুলে দেয় তখন আমাদের উত্তরবঙ্গে পুরো অঞ্চল প্লাবিত হয়ে যায়। ইভেন যেটা হয়েছে যে এখানে ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে যেটা হয়েছে যে সেখানে তারা বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের এই অত্র অঞ্চলটা অর্থাৎ পূর্ব অঞ্চলটা প্লাবিত হয়ে গেছে। তো আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ইভেন হুঁশিয়ারি জানাই ভারতকে এর চরম মাসুল তাদেরকে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঝড় বৃষ্টি আসছে, এখানে দলে যোগদান করছে, কিন্তু সহযোগিতার জন্য